আজকে বৃহস্পতিবার, তো আমি বসে পড়েছি পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ, ঘটে সিঁদুর দিয়ে দিয়েছি, আম পল্লবেও সিঁদুর দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা অনেকেই যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে এই যে পান পাতা সোজা দিক আর উল্টো দিক এটা তোমরা গুলিয়ে ফেলো। সোজা দিক বলতে হচ্ছে পান পাতার যে দিকটা দেখালাম সেই দিকটা হচ্ছে সবসময় পান পাতার সোজা দিক, আর সেখানে সিঁদুরের ফোঁটা দিয়ে তবেই আমরা মা লক্ষ্মীকে কিন্তু ঘটে স্থাপন করি। তো এইটা তোমরা অনেকেই ভুল করো। তো আমি যতটুকু জানি তোমাদেরকে বললাম, এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন। তো আমি সেই বিয়ের পর থেকে এখনো পর্যন্ত সে একইভাবেই এটা করে আসি। তো অনেকেই দেখি যে এই দিকে সিঁদুরের ফোঁটা দেয় না, উল্টো দিকে দেয়। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বিয়ের পরে শিখিয়ে দিয়েছিলেন যে পান পাতার সবসময় এই দিকটাই সোজা দিক হয়, এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর ঘটে স্থাপন করা হয়। তো হয়তো আমার ভুল হতে পারে বা আমার শাশুড়ি মার ভুল হতে পারে, তা আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদের বললাম। তো এইভাবে আমি ঘরটা স্থাপন করি। ঘটের ভিতরে যা যা লাগে তাই দিয়েছি, আর 5টা সিঁদুরের ফোঁটা ধান দুব্য দিয়ে ঘরটাকে স্থাপন করেছি। এখানে আম পল্লব, কলা, ফুল, বেলপাতা, দুব্য, ধান সব কিছু দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর কাছে। মা লক্ষ্মীর কাছে এখন দেখো আমি ঘরটা পেতেও ফেলেছি, আমার রাধাকৃষ্ণকেও সাজিয়ে ফেলেছি। আমার এখানে ঠাকুর সবাই রয়েছে, সবাই বলতে মা লক্ষ্মী তো রয়েছে, রাধাকৃষ্ণও রয়েছে, ওখানে শুভচণ্ডী রয়েছে, তারপরে বঙ্কবিহারী আছে, দেবাদিদেব মহাদেব আছে, পঞ্চতত্ত্ব আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। আমার ছেলে রথের সময় রথ টানে, তো সেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমি রাখি, তাকে পুজো দিই। এইভাবেই আমি সবসময় প্রতিদিন পুজো দেওয়ার চেষ্টা করি। তো বৃহস্পতিবারে একটু অনেকটাই দেরি হয় পুজো দিতে বলতে পারো, কারণ ভালো করে ডিপ ক্লিন করে ভালো করে স্থাপন করতে হয়, ঘট স্থাপন করতে হয়, তারপরে পুজো দিতে হয়। এইভাবে আমি পুজোটা দিই। আমার পুজো দিতে খুবই ভালো লাগে। আমি ঘুম থেকে উঠে আমি অপেক্ষা করি যে কখন আমি পুজো দেবো। আমি সমস্ত কাজ করে বাসি কাজ সেরে তারপরে পুজো দিতে বসে পড়ি, আর পুজো দিতে আমার প্রায় লাগে 1 ঘন্টা। আর বৃহস্পতিবারে পুজো দিতে আমার লাগে পুরো 1.5 ঘন্টা। তো আমার পুজো দিতে অনেকটাই টাইম লাগে, ওই জন্য